This is me. This was me. This is me. When I met Jeffrey Epstein. This is me when I met Jeffrey Epstein. 14 years old. I was 16 years old. I was 16. 17. 14 years old. I suffered so much pain. So much pain. So much pain. কোরআন মাজিদে একটা আয়াত আছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ভাইয়ের নিবোধ করে তো সে যেন মৃত ভাইয়ের গোশত খায়। এই আয়াতটা পড়ে আমরা ভাবতাম যে এটা কি কখনো হতে পারে যে একটা মানুষ তার ভাইয়ের গোশত রান্না করে খাবে, এটা হতে পারে না। কিন্তু আজ এপস্টাইন ফাইল রিলিজ হওয়ার পরে আমরা সবাই দেখলাম যে মানুষ কিভাবে মানুষের গোশত ভক্ষণ করে। কতই নির্মম সেই কাহিনী। সেই সমস্ত ছোট ছোট বাচ্চারা, 14 থেকে 16 বছরের ছোট ছোট বালিকারা যারা স্কুলে পড়তে গিয়েছিল, ফিলিস্তিনে নাই মুসলিমদের উপর অত্যাচার করা হলো, তারা মুসলিম ছিল বলে, কিন্তু ওখানে তারা তো মুসলিম ছিল না, তারা তো ইহুদি ছিল, তারাও তো খ্রিস্টান ছিল, কিন্তু তারপরেও ওই সমস্ত ছোট ছোট বালিকাদেরকে ধরে ধরে নির্মমভাবে ধর্ষণ করা হলো, তাদের সঙ্গে যৌন নির্যাতন চালানো হলো দীর্ঘদিন, এবং কিছুকে তো হত্যা করে দেওয়া হলো, তাদের গোশত পর্যন্ত মানুষ ভক্ষণ করলো। কিন্তু আমরা এখনো সেই আধার লিঙ্ক, ভোটার লিঙ্ক, রেশন কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করতে হবে, এসআইআর ডকুমেন্টস জমা দিতে হবে, এই নিয়ে আমরা ব্যস্ত। আমাদেরকে সরকার ব্যস্ত রেখেছে, তারা নিজেরা খুব এনজয় করছে। ওই মোদি দেশে থাকছে 10 দিন, বিদেশে গিয়ে ঘুরে বেড়াচ্ছে 20 দিন, ওখানে গিয়েছে রাসলীলা করছে, সুন্দর সুন্দর ছোট ছোট বালিকাদের সঙ্গে অবৈধ নির্যাতন করছে। বিবাহ করার প্রয়োজন মনে করে না, কিন্তু একজন মুসলিম যদি সে বিবাহ করে কম বয়সে একটা মেয়েকে, 18 বছর নিচে, তখন তাকে ধরে লকআপে ভরে দেবে। যদি কোনো ব্যক্তি হেলমেট না পরে গাড়ি চালায়, তাকে গিয়ে লকআপে ভরে দেবে। কারণ ব্যাংকের ট্রানজেকশন বেশি হয়ে গেছে একটু, তাকে গিয়ে ইনকোয়ারি শুরু করবে। কিন্তু যেগুলো আসল কেস, সেগুলো নিয়ে কেউ আওয়াজ তোলে না। অনেক ডেপুটেশন, অনেক মিটিং মিছিল সবই তো হলো, কিন্তু আজ এপস্টাইন ফাইল রিলিজ হওয়ার পরেও এখনো কেন মানুষ চুপ করে ঘরে বসে আছে? আজ কোথায় সেই সমস্ত নেতা মন্ত্রীরা? আজ কোথায় ওই সমস্ত ব্যক্তিরা? আজ কোথায় ওই সমস্ত মোটিভেশন স্পিকাররা, যারা মার্ক জুকারবার্গ, যারা স্টিভেন হক, যারা ডোনাল্ড ট্রাম্পের কথা বলে মানুষকে মোটিভেট করতো যে এদের মতো আমাদেরকে হতে হবে? এরা কতটা সাকসেসফুল ব্যক্তি, এরা কত জীবনে কত কিছু করেছে, এরা কত জীবনে স্যাক্রিফাইস করেছে। আমরা আর্টি স্যাক্রিফাইস করেছে, এরা জীবনটাকে উপভোগ করেছে এবং এরা পাপ দিয়ে জীবনটাকে উপভোগ করেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বলতে এবং ভাবতে কেমন অবাক লাগছে যে একটা মানুষ কিভাবে ছোট ছোট মেয়েদেরকে, আবার এক দুটো নয়, অসংখ্য হাজার হাজার ছোট ছোট বালিকাদেরকে ধর্ষণ করতে পারে, দিনের পর দিন নির্মম অত্যাচার করতে পারে, তাদের গোশত ভক্ষণ করতে পারে। একটা মানুষ কিভাবে এটা করতে পারে?